দেশে এবং বিদেশে যারা যেখান থেকেই দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আলী হোসেন চৌধুরী ব্লক থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চিনাডুলি গ্রামে। আপনারা হয়তো অবাক হবেন, অনেকে আমার আগের ভিডিও দেখেছেন গত বছরে। আমি ভিডিও করেছিলাম যে কাপাসিয়ায় সাকসেসফুলভাবে চা বাগান, এটা আসলে আগে কখনো কল্পনা করা যায়নি। কিন্তু এখানে প্রফেসর লুৎফর রহমান নামে একজন ভদ্রলোক, এই চিনাডুলি গ্রামেরই বাসিন্দা। তিনি একসময় চায়ের এই কোম্পানিতে বড় মাপের চাকরি করতেন। তিনি চিন্তা ভাবনা করেছিলেন যে এই কাপাসিয়ার যে মাটি, লাল মাটি, উঁচু নিচু, এখানে এই চা বাগান হতেই পারে। এবং তিনি সেই চেষ্টা থেকে এই যে সামনে চা বাগান সেটা শুরু করেন আজ থেকে 8-10 বছর আগে, এবং সাকসেসফুলিভাবে এটা উৎপাদন শুরু হয়ে গেছে। এবং এটা ভালো, এটার যে উৎপাদনের প্রক্রিয়া, সবুজ চা, যা সবুজ চায়ের কথা মনে হলে আমরা মনে করতাম যেটা সিলেট অঞ্চলে। আসলে সিলেট থেকে এখন শত শত মাইল এই ঢাকার কাছে কাপাসিয়া, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা এখন এই চা বাগান। আমি এই চা বাগানের যিনি উদ্যোক্তা, কথা শুরুটা করেছিলেন তারই ছোট ভাই ডক্টর মাহবুব রহমান সাহেব আমার সাথেই আছেন। ওনার সাথে আমি দু একটি কথা বলবো এই বাগান সম্পর্কে। এই যে বাগানটা, আসলে আরেকটি বাগান আছে, আরেকটি ভিডিও আপনারা হয়তো ইতিমধ্যে সেই ভিডিওটি দেখেছেন। আর এটা দ্বিতীয় বাগান। আর এই যে নিচু জায়গা, একদম পাহাড়ি জায়গার মতো এই কাপাসিয়ার মাটি এবং লাল মাটি, যেখানে পানি সাধারণত দাঁড়িয়ে থাকে না, সেসব জায়গাতেই চায়ের বাগানগুলো ভালোভাবে হয়, এটাই আমাদের সকলের জানা। এখানেও তাই, উপরে ছায়া, নিচে চায়ের বাগান। যারা কাপাসিয়া বা দূর দূরান্ত থেকে এই চায়ের বাগান দেখতে চান, দেখতে পারেন, একেবারে সকলের জন্য খোলামেলা। তারা কাপাসিয়া এসে আপনারা চিনাডুলি বাগিয়া চলে আসবেন। চিনাডুলি বাগিয়া আসলে এখানেই পেয়ে যাবেন এই চা বাগান। পাশাপাশি দুটি বাগান, মোটামুটি অনেকগুলো জায়গা জুড়ে একেবারে সবুজ রঙের চা বাগান। এবং এই যে সামনে যে জায়গাটুকু খালি রয়েছে, জানতে পারলাম এইটুকুর মধ্যেও ওই যে সামনে জায়গা গাছ লাগানো হয়েছে, অন্য গাছ, এটার নিচেই চা বাগানকে বর্ধিত করা হবে। এখন আমি একটু কথা বলবো এই বাগান যিনি শুরু করেছেন তারই ছোট ভাই ডক্টর মাহবুব রহমান রকেট ভাই, তিনি আমাদের সামনে আছেন। রকেট ভাই, একটু বলেন। হ্যাঁ, এটা আমরা এখন সেকেন্ড সেকশনে চলে আসছি। যেহেতু বাগানের রূপরেখা একদম সিলেটের চা বাগানের মতোই মনে হচ্ছে, তাছাড়া আপনি নিজেও তো ভিডিওগ্রাফি করেন এবং আপনি একজন এক্সপার্ট এই বিষয়ে, আপনি বুঝতে পেরেছেন অন্তর চক্ষু দিয়া যে কতটুকু এগিয়ে গিয়েছে প্রফেসর লুৎফর রহমান সাহেব। এখন এই চাগুলা অলরেডি মার্কেটিং হচ্ছে। এখান থেকে পাতা তুলে নিয়ে 2জন শ্রমিক কাজ করে সিলেট থেকে নিয়ে আসছে। তারা পাতা তুলে নিয়ে এখানে অর্গানিক চা তৈরি করে মেশিন ছাড়াই। এই অর্গানিক চা তারপরে আপনার এখানে ওনারা সিলেটে চিটাং পাঠিয়ে দেয়, তাদের মার্কেটে পাঠিয়ে দিলে 1500 টাকা কেজি হিসাবে তারা এটাকে আরও মডিফাই করে পরে প্যাকেটজাত করে। এই হলো কারণ এই চাটা ফুললি হ্যান্ডমেডে হচ্ছে এবং ন্যাচারাল, কোনো মেশিনের কোনো কিছু লাগতেছে না। যার কারণে এই চাটা আপনার ক্যান্সার রুগীদের জন্য ভালো, ডায়াবেটিসের জন্য ভালো, পেটে আমাশার জন্য ভালো। কেউ যদি ডায়াবেটিস রুগী যদি এই চাটা যদি রাত্রেবেলা 2টা রুটি ভিজায় যদি চা শ্রমিকের মতো খেতে পারে, তাহলে তার অনেক হায়াত বেড়ে যাবে এবং সব দিকে ভালো আর কি। আমরা তো বেশিরভাগ খাওয়া দাওয়া করেই তো আমরা নষ্ট হয়ে যাই, কিন্তু এই চাটা যদি পান করে, মানে এই চা বলতে যে এইটাই তা না, মানে ভালো চা যদি পান করে, বিশেষ করে অর্গানিক চা, রুটি দিয়ে যদি খেয়েও যদি রাত্র যাপন করে, তার ইনসুলিন লাগবে না, আমার মনে হয় কমে যাবে, ডায়াবেটিস থেকে সে ভালোই আসতে পারে। অনেক সুন্দর কথা শুনলাম। আমি কিন্তু অভিভূত হয়ে গেছি এই চা বাগান দেখে। এটা আমার মাতৃভূমি কাপাসিয়া, এখানে সিলেটের মতো চা বাগান, এটা ভাবতেই কেমন রোমাঞ্চিত হয়ে যাই। আসলে গত বছর আমি এই চা বাগান নিয়ে একটি ভিডিও করেছিলাম।
সেই ভিডিও করার পরে মোটামুটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। দেশে বিদেশে কাপাসিয়া এবং কাপাসিয়ার বাইরে অনেকেই এই ভিডিও দেখেছেন এবং অনেকেই সশরীরে এই চা বাগানে এসে এই চা বাগানটা দেখেছেন। আমি আবারও ঠিকানা বলি, কাপাসিয়ার থেকে যদি আসেন অথবা যে কোনো জায়গা থেকে আসেন, এখন রাস্তা ভালো, আপনারা চিনাডুলি বাগিয়া চলে আসবেন। তরগাঁও ইউনিয়নের চিনাডুলি বাগিয়া, কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের চিনাডুলি বাগিয়া। আপনি রিক্সায় অটোতে এখান দিয়ে অটো চলে এই বাগানের পাশ দিয়ে আপনারা চলে আসতে পারবেন। এটা সবাই চিনে, চিনাডুলি বাগিয়া যে চা বাগান, এটা সবাই চিনে। আপনারা আসতে পারবেন, এখানে ছবি উঠাতে পারবেন এবং হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেন আমাদের কাপাসিয়ার গর্ব তথা বাংলাদেশের গর্বিত সেই চা, ব্রিটিশ আমল থেকে যে চা, সেই চা এখন কাপাসিয়ায়। আসুন, দেখুন, এনজয় করুন, নিজ চোখে দেখে যান এই চা বাগান। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, যেখানেই থাকুন। আমি আলী হোসেন চৌধুরী, আপনাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই মুহূর্তে চিনাডুলি বাঘিয়া, কাপাসিয়া, গাজীপুর।